পোশাক শিল্প এখন সন্ধিক্ষণে। বিজিএমইএর সভাপতি এস.এম. মান্নান কোচি বলেছেন, তীব্র ভূরাজনৈতিক সংকট এবং এর প্রভাবে বৈশ্বিক বাণিজ্যে সৃষ্ট অস্থিরতায় পোশাক শিল্প এখন সন্ধিক্ষণে রয়েছে। উন্নত দেশগুলোতে ভোক্তাদের পোশাকের চাহিদা ও ব্যয় কমেছে। তার বিপরীতে আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ে সৃষ্ট বিভিন্ন কারণে শিল্পের ব্যয় বহুগুণে বেড়ে গেছে। অধিক নয়, ন্যায্য ভ্যাট প্রদান করে ব্যবসায় সুরক্ষিত রাখবে ভ্যাট বন্ধু অ্যাপস। এই পরিস্থিতিতে শিল্পকে টেকসই করতে ও রপ্তানি প্রবৃদ্ধির গতি অব্যাহত রাখতে নীতি সহায়তা প্রদান অত্যন্ত জরুরি এবং সেই সাথে ব্যবসার সময় ও ব্যয় সাশ্রয়ের জন্য ব্যবসায়িক প্রক্রিয়াগুলোকে আরও দ্রুততর এবং সহজতর করা, বিশেষ করে আমদানিকৃত কাঁচামাল, যন্ত্রপাতি ও সরঞ্জামাদি দ্রুত খালাসসহ ব্যবসায়িক প্রক্রিয়াগুলো সহজীকরণ করাও অত্যাবশ্যক। তিনি বলেন, দেশে ব্যবসা বাণিজ্যের পরিবেশ যত সহায়ক হবে, রপ্তানি খাতে তত বেশি সাফল্য আসবে এবং অর্থনীতি এর সুফল লাভ করবে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমই এর সভাপতি এস.এম. মান্নান কোচির নেতৃত্বে বিজিএমই এর একটি প্রতিনিধি দল বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপির সাথে সচিবালয়স্থ কার্যালয়ে সাক্ষাৎ করে এসব কথা বলেন। প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন সিনিয়র সহসভাপতি খন্দকার রফিকুল ইসলাম, সহসভাপতি অর্থ মোহাম্মদ নাসির উদ্দিন আবদুল্লাহিল রাকিব। পরিচালক মণ্ডলীর মধ্যে ছিলেন মোহাম্মদ ইমরানুর রহমান, মোহাম্মদ সোহেল সাদাত, আশিকুর রহমান, শামস মাহমুদ, নুরুল ইসলাম, সাইফুদ্দিন সিদ্দিকী সাগর এবং রেজাউল আলম মিরু। বিজিএমইএর সভাপতি শিল্পের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখার জন্য রপ্তানিমুখী শিল্পের জন্য সহায়ক রাজস্ব নীতিমালা, শিল্পের নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের উপর জোর দেন। বৈঠকে এলডিসি পরবর্তী সময়ে পোশাক খাতের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। এস.এম. মান্নান কোচি বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ফলে 2026 সালের পর থেকে বিভিন্ন বাণিজ্যিক সুবিধা আর থাকবে না। তাই অন্তত 2026 পর্যন্ত সময় আমরা যদি বিভিন্ন নীতি সহায়তার মাধ্যমে সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ বাড়াতে পারি, সেটি হবে আমাদের জন্য সময় উপযোগী কৌশল।